নাকি এই সাইডে আইছে একটি প্যারাশুট নেমে গেছে একজন আরেকজন ভিতরেই আছিল অনেক শিক্ষার্থী আহত অবস্থায় মানে তাদের লাশে এখনো বোঝা যাচ্ছে না কোনটাকে আর অনেকে অভিভাবক ছিল আর অনেক শিক্ষক ছিল যারা যারা অনেক অনেক একটা 6 মিনিটে হসপিটালগুলিতে যান, হসপিটালগুলিতে বাংলাদেশ মেডিকেল, এই সমস্ত বাংলাদেশ মেডিকেল এই সমস্ত হসপিটালগুলোতে কিচেন হসপিটালগুলোতে যান। জানালা দিয়ে দেখছিলাম প্লেনটা। আমার মনে হয় এটা কোনো প্রশিক্ষণের জন্য বিমান ছিল, বিমান না হেলিকপ্টার হবে। চোখের পলকে হেলিকপ্টারটা কিভাবে নামছে, বিল্ডিং এর উপরে পড়ছে। তখন কি ক্লাস চলমান ছিল? ছুটির সময়, ছুটি হবে, আমাদের ছুটি হয়ে গিয়েছিল, আমরা বের হয়ে এসেছিলাম। অর্থাৎ তোমরা যে ভবনে ছিল ওটাতে হয়নি, পাশেটাতে হয়েছে? পাশেটাতে হয়েছে, আমরা কলেজের স্কুলের বাচ্চাদের হয়েছে। ওইটা কত তলা বিল্ডিং ছিল? 3 তলা বিল্ডিং ছিল। ওইখানে কি সব তলাতে স্টুডেন্ট ছিল? আনুমানিক এখন পর্যন্ত কতটা স্টুডেন্ট আহত হয়েছে? আমাদের সাথে অ্যাম্বুলেন্স ছিল, আমরা 25 জনের মতো আছি আমরা অ্যাম্বুলেন্সে। আর আমরা যাদেরকে প্রথমে আমাদের উত্তর আধুনিক মেডিকেলে নিয়েছিলাম, রিকশা করে নিয়েছিলাম। আমরা 2-3-4 জন, কোনো ট্রান্সপোর্টও ঠিকভাবে পাই না, আমরা যেভাবে পারছি ওদেরকে নিয়ে আসছি। আমি আর যাদেরকে করে অ্যাম্বুলেন্সে করে আমরা 2-3টা খুবই আশঙ্কাজনক 3-4 জনকে নিয়ে আমি আর ও অ্যাম্বুলেন্সে করে আসছি। দেখেন আপনারা দেখেন কি পরিস্থিতি আর কি যেটা আমরা দেখতে পাচ্ছি পুনরায় আবার কিন্তু গাড়ি ভিতরে প্রবেশ করছেন, যে আনসার ব্যাটালিয়নের একটি গাড়ি এবং ইতিপূর্বেই কিন্তু সেনাবাহিনীর কয়েকটি গাড়িও কিন্তু ভিতরে প্রবেশ করছেন। এবং আমরা যেটা দেখতে পেয়েছি ময়লা পরিষ্কার করার সেই বুলডোজার গাড়িগুলো তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং ময়লা নেওয়ার জন্য যে লরি বা ট্রাক ব্যবহার করা হয় সেগুলো কিন্তু ভিতরে গেছেন, যেমনটি আমরা জানতে পেরেছি। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স কিন্তু পুনরায় আবার আসতেছে এবং সেখানে কিন্তু ডাক্তার বা আইসিইউ অ্যাম্বুলেন্স তারা কিন্তু নিয়ে আসছে, যেটা আইসিইউ সংযুক্ত আছে যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স কিন্তু নিয়ে এসে পুনরায় আবার সেই স্কুলের দিকে যাওয়া হচ্ছে। যেমনটা দেখছিলাম প্রায় আধা ঘন্টা বা 30 মিনিট আগেই কিন্তু যেটা সমাপ্ত হয়েছিল, পুনরায় আবার কিন্তু সেই অ্যাম্বুলেন্স ভিতরে প্রবেশ করছে।